হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এডুকেশন পরীক্ষা হলো। তো এই এডুকেশন পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে তার আমি নির্ভুল উত্তর নিয়ে এসেছি। তোমরা দেখো, প্রথমে সপ্তপ্রবাহের কথা নিম্নের কোন কমিশন বলছে? মুদালিয়ার কমিশন। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 12 হলে টেলি হবে এই টেলি 5, 5 এবং 2। মধ্যমান, এই স্কোরটির মধ্যমান হচ্ছে 7, যেহেতু 7 মাঝে আছে। আর নিচের কোনটি এন দ্বারা বোঝানো হয়? হচ্ছে রাশি সংখ্যাকে এন দ্বারা বোঝানো হয়। প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বকে বলা হয় সংযোজন, যেটা বাদ আছে। বন্ড থিওরি। জ্ঞানের শিখনের শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধান শিখন। প্রাচীন অনুবর্তন হলো এস টাইপ। পরিণমন হলো একটি স্বাভাবিক প্রক্রিয়ার। কেলাসিত বুদ্ধির কথা বলেছিল ক্যাটেল। ঠোঁট নাড়া পদ্ধতি হলো মুখ ও বধিরদের একটা শিক্ষা পদ্ধতি। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি, যেটা ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন প্রোগ্রাম, 1978 সালে হয়েছিল। কম্পিউটার সহযোগী শিখন হচ্ছে CAL, কম্পিউটার অ্যাসিস্ট লার্নিং। কর্মের জন্য শিক্ষা হচ্ছে পারদর্শিতার শিক্ষা, অপশান ডি হয়ে যাবে। ভারতের সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতি এবং উপজাতির কথা বলা হয়েছে? 46 নং ধারায়। শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো উপরের সবগুলি। রেডিও শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদাহরণ। ইন্টারনেট এবং ওভারহেড প্রজেক্টর সবগুলি শিক্ষা প্রযুক্তিবিদ্যার উদাহরণ। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 8ই সেপ্টেম্বর পালিত হয়। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশন বলছে? মুদালিয়ার কমিশন বহুমুখী মাল্টিপল স্কুলের কথা বলছে। নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? +2, কেননা অপারেশন ব্ল্যাকবোর্ড জাতীয় শিক্ষানীতি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় হলো রাধাকৃষ্ণন কমিশনের এবং বহুমুখী বিদ্যালয় হচ্ছে মুদালিয়ার কমিশনের। নিচের কোনটি রামমূর্তি কমিটি গঠিত হয়? কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়? 1990 সালে। একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের উদাহরণ হবে মন্তেশ্বরী স্কুল। CABE, সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। প্রোগ্রাম POA অর্থাৎ প্রোগ্রাম অফ অ্যাকশন, অপশান এ। কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে